আপনারা জানেন যে আইএসএফ এর একমাত্র বিধায়ক তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সে গতকাল নবান্ন গিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 15 থেকে 20 মিনিট তিনি কথা বলেছেন। তাহলে কোন কথা বলেছেন? তিনি কি তৃণমূলে যোগ দেবেন? এমনটাই কিন্তু ইতিমধ্যে রাজনীতির চর্চা হচ্ছে। আগে নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো। তৃণমূলে জয়েন করছি। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল কেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। এটা মাথায় রাখবেন, কোশ্চেন করার আপনার রাইট আছে। এমন কোশ্চেন করে ফেলবেন না পাবলিক, আপনার অন্য সাংবাদিক না হিসাবে। কতক্ষণের বৈঠক হবে? 15 মিনিট হবে। ইফতার আমার সাথে পানির বোতল থাকে না, কথা হয়নি। কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। তবে আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন। শুনলেন তো, নবান্ন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সঙ্গে দেখা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং অনেকেই অনুমান করছিলেন যে এই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হতে পারে যে মমতা ব্যানার্জির যে ডাক বা নওশাদ সিদ্দিকী যে নিজে থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, তাহলে কি তিনি আগামী দিনের তৃণমূলে যেতে চলেছেন? আগামী দিন তার তৃণমূল কংগ্রেসের তিনি বিধায়ক, নাকি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিত্ব নেবে বলে সেই পথে হাঁটছেন? যে পথে হেঁটেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, যে পথে হেঁটেছিল অনেকেই যারা একটা সময় নিজেরা বিরোধী দল করেছেন, কেউ নির্দল করেছেন, কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আবারও নওশাদ সিদ্দিকীকে নিয়ে কিন্তু জোর জল্পনা যেমন তুঙ্গে ছিল, তেমনি তার অবসান যেন কালকে ঘটে গেল। যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ঠিক 5টার সময়তে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে এখনো পর্যন্ত অপরিষ্কার। বিধায়ক নওশাদ সিদ্দিকী এ ব্যাপারে কি বলছেন আগে আপনাদেরকে শোনাবো। তারপরে সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেটা আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে, আপনার যে ল্যাডের টাকা আছে যেটা নিয়মের মধ্যে থাকলে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয়, আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেটাকে করছি। আপনারা কিন্তু অনেকে অনুমান করছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কথা বলেছেন, কিন্তু অনুমান করে নিয়েছেন, অনেক টিভি চ্যানেল বা মিডিয়াতে খবর পেয়েছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দিচ্ছেন, কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল যে ভুল। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সহ বেশ কিছু পশ্চিমবঙ্গের দাবি নিয়ে তিনি নবান্ন দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং এর আগে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কিন্তু দীর্ঘদিন তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে। পরবর্তী তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে দেখা করলেন। এই নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু গতকাল দাবি করেছেন, আপনারা দেখেছেন যে তিনি দাবি করেছেন যে তিনি যখন জেলে ছিলেন 42 দিন, সেই 42 দিন জেলে থাকার দরুন তাকেও কিন্তু তৃণমূলের অফার দেওয়া হয়েছিল, তৃণমূলের যাওয়ার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তখনই সেই নওশাদ সিদ্দিকী সেটাকেই কিন্তু অপোজ করে দিয়েছিলেন, তিনি আর যাননি। কিন্তু তারপরে সকলেই ভেবেছিল যে এই নওশাদ সিদ্দিকীকে পঞ্চায়েত ইলেকশনের পরে হতে পারে যে এত দমিয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিল তাকে আবার তৃণমূলে পাবে, কিন্তু অবশেষে তৃণমূলে পাওয়া গেল না নওশাদ সিদ্দিকীকে। আগামী 26শে বিধানসভা রয়েছে। আজ যদি অনেকে অনুমান করছেন আজ নওশাদ সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, এই বৈঠককে কেন্দ্র করে হতে পারে 26-এর আগে আরো কোনো বড় বৈঠক হতে চলেছে। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এখন বিষয় হচ্ছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আগামী যে 26শে বিধানসভা রয়েছে সেই বিধানসভা পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা নিজের দলের ঝান্ডা তোলে, সেটাই বড় বিষয়। সেটা নিয়েই কিন্তু এখনো জোর জল্পনা তুঙ্গে রয়েছে। কারণ দেখা যাবে বাংলার জনগণ তথা ভাঙড়ের মানুষ তারা দেখবে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী আসলেই তিনি
তার দল নিয়ে 26-এ লড়বেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় গিয়ে লড়বেন?